এডিসন অ্যাডেলিয়ার ফার্স্ট ব্রুশিয়ারটা যখন আমি দেখছি তখন ব্রুশিয়ারটা দেখার পর আমার কাছে মানে আমার ফিলিংসটা অন্যরকম ছিল যে আমার কাছে মনে হয়েছে যে এই যে প্রজেক্টটা এটা একটু একটু ডিফারেন্ট হবে। দেন আমি আমার ওয়াইফ ফিজিক্যালি আমি এরিয়াটা ভিজিট করলাম। তখন মানে এখন তো রাস্তাটা চমৎকার, তখন কিন্তু রাস্তাটা ছিল জাস্ট একটা মাটির রাস্তা ছিল। পরবর্তীতে একটু ঠান্ডাভাবে আমি চিন্তা করলাম যে জিনিসটা এখন এরকম, এটার সাথে আমি বসুন্ধরার ফার্স্ট এরিয়াগুলোকে ম্যাচ করালাম। ম্যাচ করিয়ে আমি চিন্তা করলাম যে না, ডেফিনেটলি এটা ফার্স্ট এরিয়াটা যেই অবস্থায় আছে এটা উইদিন 2 ইয়ার্স এর চেয়ে অনেক বেটার কিছু হওয়ার কথা। বাট আমার কাছে কোনো কংক্রিট কোনো ইনফরমেশন ছিল না। আফটার 6 মান্থস পরেই আমার কাছে মনে হয়েছে যে না, আমি যে ডিসিশনটা নিছি এটা 100% কারেক্ট একটা ডিসিশন। আর এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এর চাইতে বেস্ট ডিসিশন মানে অ্যাকচুয়ালি আসলে হয় না। এবং এখানকার ওভারঅল যে এনভায়রনমেন্টটা এটাই আসলে মানে অন্যরকম একটা জিনিস হয়ে গেছে। একইভাবে যদি ফিনান্সিয়ালি চিন্তা করি তাহলে মানে অলমোস্ট এটা আমরা যে প্রাইসে নিয়েছি অলমোস্ট এটা এখন ডাবল। বেশি দিন না, 1.5 থেকে 2 বছর, 1.5 থেকে 2 বছরের মাথায় একটা জিনিস ডাবল হয়ে যাওয়া, দিস ইজ নট এ জোক। আর ওভারঅল যেই প্রজেক্টের যে 2 বছরের যে জার্নিটা ছিল, এডিসনের একটা ছাদ ঢালাই হয়েছে, সাথে সাথে একটা মেসেজ আসছে উইথ পিকচার। ফ্যান্টাস্টিক একটা জিনিস, মানে কন্টিনিউয়াস যে কাস্টমার জানতেছে যে তার এই বিশাল ইনভেস্টমেন্টের আসলে কি অবস্থা। এটা ন্যাচারালি আপনি মানে খুব কম ডেভেলপারদের কাছ থেকে কিন্তু এই ধরনের রেসপন্সটা পাওয়া যায়। প্রতিটা এন্ডে তারা ইনফর্ম করতেছে যে তার প্রজেক্টের কি অবস্থা। যখনই আমরা প্রজেক্টটা ভিজিট করতে যাই মানে একটা ওয়েল ইকুইপড অবস্থায় আমরা পাই। সেখানে মানে প্রজেক্টের কি অবস্থা সেটা গাইড করার জন্য সাফিসিয়েন্ট লোকজন কন্টিনিউয়াস থাকতেছে। কি অবস্থা হচ্ছে না হচ্ছে, কোথায় কি কাজ হচ্ছে, এভরিথিং তারা খুবই পোলাইটলি সব কিছু ব্রিফ করে, যেটা আসলে মানে ডেফিনেটলি এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা শুধুমাত্র আই ফিল যে এটা এডিসন রিয়েল এস্টেট দিকে এটা পসিবল। তার আসলে স্যাটিসফ্যাকশন এবং কোয়ালিটি এই দুটো জায়গাতে সবচেয়ে বেশি ইনফাসিস দিচ্ছে। ওভারঅল প্রতিটা স্টেপে মানে একটা যে প্ল্যানিং ছিল, একটা যে রুচির বিষয় ছিল, একটা যে কোয়ালিটির বিষয় ছিল, এটা প্রতিটা স্টেজ আপনারা খুঁজে পাবেন। সো কেউ যদি চিন্তা করে নিঃসন্দেহে এডিসন রিয়েল এস্টেটকে বিলিভ করতে পারে। থ্যাংক ইউ।